থাকবে না, নদীতে ঝাঁপ দিব। নদীতে যখনই লাফ দিলেন, আল্লাহ তাআলা মাছকে আগে থেকে হুকুম করেছিলেন, মাছ এখনই ইউনূস নবী সমুদ্রের মধ্যে চলে আসবে, তোমাকে রিসিভ করতে হবে, তোমাকে খাদ্য হিসাবে না, তোমার কাছে আমানত হিসাবে আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি তাকে সুন্দর করে রাখবে যেন কোনো অসুবিধা না হয়। ইউনূস আলাইহিস সালাম যখনই فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم, ইউনূস আলাইহিস সালাম যখনই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, নামলেন, সাথে সাথে একটা মাছ ইউনূস আলাইহিস সালামকে গালের মধ্যে ঢোকায় নিল। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, হয়তো আমার এখানেই কবর রচিত হবে, আমি মারা যাব। তাফসীরের মধ্যে আসছে, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, মাছ যখন সমুদ্রের মধ্যে ঘোরে, সব মাছগুলো যেন আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সব মাছ আল্লাহ তাআলার প্রশংসা তাসবিহাত পাঠ করতেছে। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, আমি হয়তো মাছের মধ্যেই আমার কবর রচিত হবে, আমি আর দুনিয়ায় বাঁচব না, আমি আর বেঁচে থাকবো না। এরপরে যখন হাত পা নাড়াচাড়া করলেন, ভাবলেন যে আমি এখনো তো বেঁচে আছি। সাথে সাথে সেখানে নামাজ পড়লেন, তাসবিহাত শুরু করলেন। আল্লাহ তাআলা فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। রব্বুল আলামিন, আমি নিজেকে অপরাধী, আমি নিজের উপরে জুলুম করেছি, আপনি ছাড়া আমাকে এই মহা বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচানোর কেউ নাই, আপনি আমাকে হেফাজত করেন, বাঁচিয়ে দেন। তাফসীরের মধ্যে আছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে একদিন অথবা আরো বেশি সময়, 10 দিন, 20 দিন, 40 দিন পর্যন্ত কথা আসছে, ইউনূস আলাইহিস সালাম সেখানে ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস, যদি তুমি তোমার ভুল স্বীকার না করতে, তোমার অপরাধ তুমি স্বীকার না করতে, কিয়ামত পর্যন্ত তোমার মাছের পেটে তোমার কবর রচিত হতো। ইউনূস আলাইহিস সালাম যদি নিজের পাপের কথা আল্লাহ তাআলার কাছে প্রকাশ না করতেন, মাপ না চাইতেন, তো সেখানেই তার কবর রচিত হয়ে যেত। ইউনূস আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ ছিলেন না। আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধের কথা, নিজের দুর্বলতা সব পেশ করেছেন।